হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের সাথে একটা গার্লস থিমের কেক ডেকোরেশন শেয়ার করছি। কেকের স্পঞ্জটা অসাধারণ সফট হয়েছে এবং কেকটাও অসাধারণ সুন্দর একটা কেক। তো আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটিতেই আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিও সম্পর্কে যে কোনো কমেন্ট বা আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। তো আজকের এই কেকটার আমি প্রাইস বলবো এবং কেকটার কত ওজন, কতটা কি আমি চকলেট নিচ্ছি, কতটা চকলেট দিয়ে গানাশ করব, আমি সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। এবং এই ধরনের নিত্য নতুন কেকের ডেকোরেশনের বা কেক ডিজাইন দেখতে হলে আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ারও করতে পারেন। তো আমি আজকের চকলেট গানাশের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটা ডার্ক কম্পাউন্ড নিয়েছি। তো আপনারা যে কম্পাউন্ড পাবেন, মোর্ডে বা 2M, যেটা পাবেন অ্যাভেলেবেল, যার যেটা হবে। তো আমি ভ্যানিলা নিয়েছি, এটা একটু দামটা বেশি এবং আমার এটাই পছন্দ হয়, নিয়েছি। তো আমি এখানে প্রায় 60 গ্রাম মতো আমি চকলেট মেপে নিচ্ছি। তো ক্রিমও আমি 60 গ্রাম নেব। 1:1 রেশিওতে আমি চকলেট গানাশটা তৈরি করব। তো আমি এখানে ক্রিম নিয়ে নেব, চকলেটটা প্রথমে মেপে নিয়েছি, ক্রিমও নিয়ে নেব 60 গ্রাম। তো বাটিটা ওজন আমি টায়ার করে নিয়েছি, এবার 60 গ্রাম ক্রিম মেপে নেব। এবার এই ক্রিমটাকে ফুটন্ত গরম করে নেব, নিয়ে আমি চকলেটটা দিয়ে দেবো। তো ক্রিমটা আমি গরম করে এনেছি, ফুটিয়ে নিয়ে এসেছি, একটু কেটে গেছে ছানা কাটার মতো। ক্রিমটা আসলে ঠান্ডার জিনিস, তো গরম করলে দুধের মতো ছানাই কেটে যায় এরকম। তো ক্রিমটা প্রথমে আমি নাড়িনি, ওইভাবে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। কিছুক্ষণ পরে নরম হয়ে গেলে এবার নাড়লে পুরো মেল্ট হয়ে যাবে। এরপর আপনি এই ক্রিমটাকে ছেঁকে নিতে পারেন। তো কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর যখন আপনি নাড়বেন এইভাবে পুরোটাই মেল্ট হয়ে যাবে। তো চামচের সাহায্যে না নেড়ে আপনি এই ধরনের ছোট যে হ্যান্ড হুইস্কারগুলো পাওয়া যায়, এটা দিয়ে আমি সব রকম দিয়ে করে দেখেছি, তো এটাতেই সব থেকে ভালো রেজাল্ট আসে। একেবারে চামচেও অতটা ভালো হয় না। তো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের ক্রিমটা আমি চকলেট ক্রিম তৈরি করে নিচ্ছি চকলেট গানাশ ছাড়াই। তো প্রথমে আমি 1 টেবিল চামচ ভর্তি করে নিয়ে নিয়েছি কোকো পাউডার, আর 1 টেবিল চামচ কোকো পাউডারের জন্য আমি নিয়েছি 2 চামচ পাউডার সুগার, মানে চিনি গুঁড়ো করে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা ছাড়াও আপনি করতে পারেন, তাতে কি হবে, চকলেটের মিষ্টিটা একটু কমে যাবে, কারণ কোকো পাউডারটা তো মিষ্টি না, এটা আনসুইটেন্ড কোকো পাউডার। তো এবার আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। সব রকমভাবেই চকলেট গানাশ ক্রিম তৈরি করা যায়, চকলেট গানাশ দিয়েও। তো চকলেট গানাশ দিয়ে ক্রিম তৈরি করার সময় পর হয় কি, এই শীতের সময় বেশিরভাগ ক্ষেত্রে ক্রিমটা খুব রাফ হয়ে যায়, খুব ড্রাই হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো আমি এভাবে করে দেখলাম এবং আজকে এটা আমি করছি এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করছি। তো আমি ক্রিমটা ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, অনেকের হয়তো ক্রিম গলে যায়। তো আপনারা ক্রিমে করার যে প্রসেসটা আপনারা দেখবেন, বা আমি কখন স্টপ করে দিচ্ছি, এই যখন বিটারের হুকগুলোর সামনে এইভাবে লাইন ক্রিয়েট হবে এবং এই লাইনগুলো শক্তভাবে বসে যাবে, তখন বুঝতে হবে যে আপনার ক্রিমটা রেডি হতে চলেছে বা পারফেক্ট হতে চলেছে। এবং একেবারেই যখন চারিদিক শক্ত হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে ক্রিমটা স্প্যাচুলায় তুলে দেখবেন যে পড়ে যাচ্ছে কিনা বা গড়িয়ে যাচ্ছে কিনা। যখন আপনার ক্রিমটা একেবারেই স্টিফ হয়ে যাবে, তখন আপনার স্প্যাচুলা থেকে পড়বে না, ক্রিমটা ধাক্কা মারার পরে পড়বে। তো এরকম অবস্থা বুঝে আপনারা বিটার মেশিন বন্ধ করে দেবেন, আর শেষে পর্যায়ে বিটারের সর্বোচ্চ যে স্পিড আছে সেইটা দিয়ে বিট করবেন। তো একটু ভালো
কোম্পানির বিটার নেবেন, অনলাইনে 300-400 টাকা থেকেও পাওয়া যায়, তো সেটা আমি সবসময় বলবো সেটা না নিতে, একটু ভালো নিতে। কারণ আমি নিজেই পরীক্ষামূলকভাবে আমি কিনে দেখেছি অনলাইন থেকে যে কেমন হয়, ওরা 300-400 টাকায় কী করে দেয়। তো দেখলাম সেগুলো ফালতু, একেবারেই ফালতু, তাতে কোনো কাজ হবে না, শুধুই টাকা ওয়েস্ট করা। তো একটু টাকা দিয়ে আপনার 1000-1500 টাকার মধ্যে বা তার ওপরে কিনবেন, আপনাদের বিটার মেশিন ভালো হবে। তো আমার ক্রিমটা রেডি করা হয়ে গেছে এদিকে। তো আমার এই কেকটা কাস্টমার 2 পাউন্ডের মধ্যে চেয়েছিল এবং চকলেট কেক 500 টাকার মধ্যে করতে বলেছিল। তো 500 টাকায় আমি 2 পাউন্ডের চকলেট কেকটা দেই। তো কাস্টমাইজ কেকের ক্ষেত্রে 500 টাকায় হয় না, তো তবুও আমি দিয়ে দিই। আমি আগেও বলেছি আমি একটু কম রেটেই দিই, আমাদের এখানে গ্রাম এলাকা। তো যাই হোক, কাস্টমার আমাকে 500 টাকায় পে করেছে এবং কেকটার ওজনটা আমি লাস্টে মেপে দেখাবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটা আপনারা দেখলে হয়তো বা ডিজাইনটা বুঝতে পারবেন। তো আমি একটা যে ছোট ছোট যে স্টার নজেল থাকে, সেই নজেলে চকলেট কালারের ক্রিম ভরে আমি যে মাথার চুল বাচ্চার সেটা করে নিচ্ছি এবং একটা কাঠি দিয়ে প্রথমে আমি একটু আন্দাজ করে নিয়েছিলাম। তো এদিকে দুদিকে দুটো বেনুনি করে নিচ্ছি এবং বেনুনিগুলো করার পর আমি লাল জেল দিয়ে একটু ফিতে করে দেব এবং একটু কিছু পার্ল আর প্রজাপতি দিয়ে ডেকোরেশন করে নেব। তো সেই অংশগুলো আমার কেটে গেছে, আমি জানি না, প্রায়শই আমার ভিডিও কেটে কেটে যায়, মাঝখানে শ্যুট হয় না। তো যাই হোক, আমি একটু চকলেট মেল্ট করে নিয়েছিলাম, যে গানাশ করে নিয়েছিলাম, সেই চকলেট গানাশ দিয়ে আমি চোখ এবং নাক মুখগুলো এঁকে নিচ্ছি। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও, এবং আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি কিছু পিঙ্ক কালারের ক্রিম নিয়ে আমি শুধুমাত্র পাইপিং ব্যাগের ভেতর ঢুকিয়ে আঁকাটা একটু কেটে দিয়ে আমি ডট ডট দিয়ে নিয়েছি আর সুগার বল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো পুরো 1 কেজির ওপরে হয়েছে, তো আমার 2 পাউন্ডের থেকে একটু বেশি হয়েছিল। তো এই ছিল আজকের কেকের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন।